দেখো, একটা জিনিস বোঝাচ্ছি। রাহুল তার জায়গা এতটুকু, ঠিক আছে? আর এগুলো দেখার দরকার নেই এখন। সৌরভ তার জায়গা এতটুকু ছিল, এখন এতটুকু আছে। যাই হোক, তাহলে ডেফিনেটলি রাহুলকে বলেছে যে আপনি আপনার জায়গা দেখুন, সৌরভকে বলেছে যে আপনি আপনার জায়গা গোছান, পরিষ্কার করুন, সব কিছু ঠিকঠাক করুন। ঠিক আছে? এবার যেহেতু রাহুলের জায়গাটা অনেকটাই বড়, ডেফিনেটলি এর মধ্যে সমস্যা তো ডেফিনেটলি এর তুলনায় বেশি দেখা দেবেই। ঠিক আছে? বা প্রশ্নবোধক চিহ্ন একটু হলেও বেশি তৈরি হবে, মানুষের মধ্যে মতামত বেশি থাকবে রাহুলের ক্ষেত্রে। যেহেতু সৌরভের জায়গাটা ছোট, ঠিক আছে? এখন আগে এতটুকু ছিল, এখন আরও এতটুকু হয়ে এসেছে। এতটুকু তাকে পর্যালোচনা, দেখাশোনা করতে বলেছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছে। কিন্তু সৌরভ কী করছে, এদিক থেকে যদি এটা করে যে এর জায়গাটা ঠিকঠাক করে দেখছে না, এইখানে নোংরা আবর্জনা পড়ে রয়েছে, এখানে ঠিকঠাক কাজ হচ্ছে না, সেই ব্যাপারে দেখছে না, কিন্তু রাহুলের কাছে গিয়ে বলছে দেখ তোর এখানে সমস্যা, এখানে সমস্যা, এখানে সমস্যা, তুই দেখছিস না, এই দেখছিস না। কিন্তু সে সৌরভ নিজেরটা দেখছে না, যে ওর নিজের যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিজে দেখছে না, সে রাহুলের সমস্যাগুলোর ওপর গিয়ে আঙুল তুলছে। ঠিক আছে? তো বলা উচিত যে হ্যাঁ, এখানে এখানে সমস্যা হচ্ছে, তুই দেখ, আমি আমারটা দেখছি এখানে। ঠিক আছে? আমি আমার যেরকম স্টেটমেন্ট দিয়েছি পুরো একদম আমারটা প্রায় কমপ্লিট করে দেবো। আগে সৌরভের যেরকম ধরো, সেই এই এক্সাম্পল, তখন এটা কি জায়েজ হবে? এই কাজটা কি ঠিক হবে? আগে বলে নাও এই কাজটা ঠিক হবে কি হবে না। তাহলে সৌরভের আগে দায়িত্ব যে এইটুকুর ভালো করে পরিষ্কার করা, এর এক্সাম্পল নিয়ে সে এই এরিয়াতে লোকজনের সাথে কথাবার্তা বলে দেখাতে পারবে যে হ্যাঁ, আমার এই জায়গাটা ঠিকঠাক আছে, একদম পারফেক্ট আছে। ঠিক আছে? এরকম করে পরিষ্কার হয়, তখন কি রাহুলের সেই পপুলারিটি আরও কমে যাবে। রাহুলেরটা ম্যানেজ করার চেষ্টা করছে, বা কখনো ফল্ট হচ্ছে, অনেকটাই ফল্ট হচ্ছে, কিন্তু এর দিক থেকে সৌরভের জায়গা কম, তা সত্ত্বেও এর ফল্ট অনেকটাই বেশি দেখা যাচ্ছে। তারপরে সে নিজের জায়গাটা হ্যান্ডেল করতে পারছে না, নিজের লোকজনকে হ্যান্ডেল করতে পারছে না। এও ঠিক পারছে না, কিন্তু এ তো আরোই পারছে না। হিসেবে তো এর পারা উচিত, কারণ এর জায়গা কম। ঠিক আছে? পরিষ্কার করার জায়গা কম, মানুষও তুলনামূলকভাবে কম, অতএব লোকজন তুলনামূলকভাবে হ্যান্ডেল তো সহজে করতে পারা উচিত। কিন্তু এর হয়তো জায়গা বেশি, সেই জন্য হয়তো করতে পারছে না। ঠিক আছে? বা ফল্ট হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে, সেই জন্য এর মধ্যে কোশ্চেন মার্ক, কিন্তু এর মধ্যেও কোশ্চেন মার্ক অনেকটা উঠে আসছে। ঠিক সিমিলারলি আপ, এখানে দেখো, এর মাধ্যমে বোঝাতে চাইলাম আপ সরকার, আম আদমি পার্টি সরকার, তার আগে দিল্লিতে ছিল, দিল্লিতে পাঞ্জাবে ছিল, এখন তার পাঞ্জাবে আছে। ঠিক আছে? এইবার পাঞ্জাবে যেহেতু তার আছে, পাঞ্জাবে তাহলে দেখা উচিত যে এখানে কোনো সমস্যা যাতে না হয়, এই মডেলটা নিয়ে সে পরে সেন্ট্রাল পলিটিক্সে এন্ট্রি করতে পারে। কিন্তু না, পাঞ্জাবে যে এই রিসেন্ট যে পেপার লিক হলো, সেই পেপার লিক নিয়ে সিজেপি কোনো কথা বলছে না, আপ কোনো কথা বলছে না। ঠিক আছে? আপ কোনো তাদের মিনিস্টারকেও রিজাইন করাচ্ছে না। সে কিন্তু তাদের আপের আবার শিক্ষামন্ত্রীও বলেছিল যে সে রিজাইন করিয়ে দেবে পাঞ্জাবের থেকে, পাঞ্জাবের শিক্ষামন্ত্রীকে। ঠিক আছে? বিষয়টা হলো এটা, মানে আপের এক্স শিক্ষামন্ত্রী যে ছিল দিল্লির, সে মনীষ সিসোদিয়া, তিনি বলেছিল এটা। বিষয়টা কোশ্চেন এখানে দাঁড়ায় যে সিজেপি এরা কি শুধুমাত্র স্পেসিফিক্যালি এদের কথা তোলার জন্যই কি তৎপর, নাকি না এদের কথা তুলবে না? তার মানে সিজেপি কি এরা শুধু একটা মাপদণ্ড সেট করে রেখেছে যে বিজেপির, মানে এরা ধরো বিজেপি, ঠিক আছে, বিজেপি এদের যেই প্রবলেমগুলো সেইগুলোই তুলে ধরবো, কিন্তু এর সমস্যাগুলো তুলবো না, এর রিসেন্টই সমস্যা, এমন না যে পুরনো, এই তো 19-20 তারিখে সমস্যা হয়েছে, একদম ফার্মাসির অফিসারের যে মানে অফিসার নিয়োগের এক্সামের যে স্ক্যাম হলো। ঠিক আছে? আবার এটাতে তাও তো নিটের রি এক্সাম হয়ে আবার 11 লাখ স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, কলেজে ভর্তিও হয়ে গেছে, কিন্তু এর ক্ষেত্রে কোনো অ্যাকাউন্টেবিলিটি, মানে কোনো কিছু বলেছে, কোনো কিছু স্টেটমেন্ট কিন্তু আসেনি যে আবার রি এক্সাম হবে বা কোনো কিছু, সেগুলো কিন্তু আসেনি। তাহলে আপও কিন্তু এখানে কিছু কোনো কথা বলছে না, সে এই দিকে গিয়ে কথাবার্তা বলছে, এর সমস্যা, এর সমস্যা। বিষয়টা, এর সমস্যা ডেফিনেটলি আছে, বিষয়টা সে তার নিজের জায়গা ঠিক রাখতে পারছে না, এখানে যাচ্ছে। তাহলে এটা কি জাস্টিসিয়েবল? এটা কি ঠিক? আমার প্রশ্ন আগে এটা। যদি এটা রাহুল, ধরো তোমার তুমি আর তোমার বন্ধু সৌরভ, সে যদি এই কাজটা করে, তাহলে কি জিনিসটা ঠিক?
হ্যাঁ কি না, এই প্রশ্নটা আমার মধ্যে ডেফিনেটলি সমস্যা আছে, আঙুল তুলতে পারে, কিন্তু সে তার নিজের জায়গা, কারণ সিজেপির তো গোড়া সবাই জানে যে হাপি, ঠিক আছে? তার থেকে একটা প্রশ্ন যে পলিটিশিয়ান যারা থাকছে তারা কি তাদের নিজের জায়গাটাই ঠিক রাখার, মানে নিজের পলিটিক্সটা দেখার জন্যই তারা লড়ছে, স্টুডেন্টের জন্য না। শুধু স্টুডেন্টকে সামনে রাখছে যাতে পলিটিক্সটা ভালো খেলা যায়। স্টুডেন্টদেরকে সামনে রাখে, যে কোনো পলিটিশিয়ানই হোক না কেন স্টুডেন্টদেরকে সামনে রাখে, যাতে পলিটিক্স ভালো খেলা যায়। এটা হলো ব্যাপার। এই জিনিসটা জনগণদের ভালো করে বুঝতে হবে।